সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অবশ্যই ভালো আছো। মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন লাইভ ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসে আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ গণিত বিষয়ের 11 অধ্যায়ের অনুপাত ও সমানুপাতের বিষয় নিয়ে আমি আবারও আজকে আলোচনা করব। আব্দুল আওয়াল পাইক, সহকারী শিক্ষক, গণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা অনলাইন লাইভ ক্লাসে যারা এখন পর্যন্ত যোগদান করনি, অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব জয়েন্ট হয়ে যাও এবং মেইন বই, খাতা, কলম নিয়ে হাজির হয়ে যাও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে 11.1 অনুশীলনীর কিছু অঙ্ক বাসায় করতে দিয়েছিলাম। তোমরা অবশ্যই করেছো এবং বাকি অঙ্কগুলো আমি আজকে দেখিয়ে দেব, বুঝিয়ে দেব। তোমরা গণিত বইটা হাতে নিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গণিত বইয়ের অনুশীলনী 11.1 গত ক্লাসে আমরা 8 পর্যন্ত দেখিয়েছিলাম। আমরা আজকে 9 নম্বরের একটি অঙ্ক দেখাবো। 9 খ অঙ্কটা তোমরা দেখে নাও। প্রথমেই আমাদের একটা শর্ত দেওয়া আছে a/b = b/c = c/d হলে দেখাও যে a² + b² + c² * b² + c² + d² সমান ab + bc + cd হোল স্কোয়ার। তো অঙ্কটা আমরা আগে বোর্ডে তুলে নেই। প্রথমে লেখো, দেওয়া আছে কি a/b = b/c = c/d। এই শর্তের আলোকে আমরা অঙ্কটা করে নেব। তাহলে প্রথমে আমরা এটা সমান একটা কনস্ট্যান্ট ধরে নিই। ধরি a/b = b/c = c/d k, একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম k। দেখুন প্রত্যেকটার মান দেখো a/b = b/c = c/d k। তাহলে আমরা প্রত্যেকটার মান k নিয়ে নিতে পারি। তাহলে দেখো আমরা যদি নেই বা a/b = k, এরপর যদি নিই b/c = k, এর আরেকটা অংশ আছে c/d = k। তাহলে তিনটার মানই আমরা নিয়ে নিলাম k, বা এখানে দেখো a সমান আসে bk বা b সমান আসে ck বা c সমান আসছে dk। এখন দেখো d এর কোনো মান নেই, এটা এখানে থাকবে। এখানে c এর মান আছে, c সমান কত পেয়েছি আমরা? dk। আমরা মানটা বসিয়ে দিই। c এর মান হচ্ছে dk × k = dk²। এবার আসো b এর মানটা বসিয়ে দাও। এখানে b এর মান পেয়েছি dk² × k
সমান ডি কে কিউব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর মান, বি এর মান, সি এর মান পেয়ে গেলাম। এই এ ও বি সি এর মান বসিয়ে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটার মান বের করে দেখব যে একই আসছে কি না। তাহলে আমরা প্রমাণ বা শুট দেখাতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, খাতায় লিখছ? লেখা শেষ হলে কমেন্টে লিখে দিও, তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে প্রশ্ন আকারে কমেন্টে লিখে দিও, প্রয়োজনে আমি আবার বুঝিয়ে দেব। মুছে ফেললাম। আমাদের মানটা মনে রাখতে হবে। আমাদের দেখো, লেফট হ্যান্ড সাইড সমান আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন আমরা মান বসিয়ে দেব। এর মান কত পেয়েছিলাম আমরা? ডি কে কিউব। ডি কে কিউব পাওয়ার দাও স্কোয়ার। বি এর মান পেয়েছিলাম ডি কে স্কোয়ার পাওয়ার দাও হোল স্কোয়ার। সি এর মান ডি কে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। আরেকটা আছে আমাদের বি এর মান ডি কে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সি এর মান ডি কে তার হোল স্কোয়ার প্লাস ডি এর মান নেই, ডি রেখে দিলাম, ডি স্কোয়ার। এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। শিক্ষার্থী বন্ধুরা, হোল স্কোয়ার দিলে আসে কি আমাদের ডি স্কোয়ার কে টু দি পাওয়ার, গুণের সময় কত? 3 2 6 প্লাস ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। এখানে আসে কি ডি স্কোয়ার কে 4 ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, খাতায় তুলে নাও। এখন দেখো, এই অংশ থেকে সাধারণত কি কমন যায়? দেখো, ডি স্কোয়ার প্রত্যেকটা রাশির সাথে আছে, প্রত্যেকটা পদের সাথে আছে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার। আমরা ডি স্কোয়ারটা কমন নিতে পারি। কে স্কোয়ার কে 4 কে 6, তাহলে সর্বনিম্ন আছে কত? কে স্কোয়ার। কমন নাও, থাকে কে টু দি পাওয়ার 4, থাকে কে স্কোয়ার প্লাস 1। এখানে কমন নাও ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, সবার কাছ থেকে ডি স্কোয়ার কমন নাও, থাকবে কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1। এবার দেখো, ডি স্কোয়ার আর এই ডি স্কোয়ার গুণ করলে কত হবে? গুণের সময় পাওয়ার সাথে পাওয়ার যোগ ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এখান থেকে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, আর এইটা কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। দেখো
2বার আছে, অর্থাৎ গুণ করলে কি হবে, পাওয়ার হোল স্কয়ার আমরা দিতে পারবো। এবার রাইট হ্যান্ড সাইডে চলে যাই। রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কয়ার। এবার আবার আমরা এ বি সি এর মান বসিয়ে দেব। এর মান ছিল কি, ডি কে কিউব, ইন্টু বি এর মান ছিল ডি কে স্কয়ার, প্লাস বি এর মান ছিল ডি কে স্কয়ার, সি এর মান ডি কে, আর ডি এর মান নেই, ডি রেখে দিলাম, পাওয়ার হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, ডি আর ডি গুণ করলে কি হবে, ডি স্কয়ার, কে কিউব কে স্কয়ার, গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ, কে টু দি পাওয়ার 5 প্লাস ডি স্কয়ার, কে স্কয়ার আর কে গুণ করলে গুণের সময় পাওয়ারের পাওয়ার যোগ, 2 যোগ 1, ডি স্কয়ার কে হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, খাতা লিখে নাও। এখান থেকে আমরা ডি স্কয়ার ডি স্কয়ার ডি স্কয়ার কমন নিতে পারবো, আর কে কে কিউব কে 5 একটা কে কমন যাবে, থাকবে কি কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দিয়ে দাও। তাহলে এখান থেকে একটা লাইন আমরা সামনে লিখে নেই। যদি এই হোল স্কয়ার দেই, ডি স্কয়ারকে হোল স্কয়ার দিলে হবে ডি টু দি পাওয়ার 4, আর কে এর উপর স্কয়ার থাকবে, আর হোল কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। দেখো, লেফট হ্যান্ড সাইডের এই অংশ, রাইট হ্যান্ড সাইডের এই অংশ আমরা একই পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যদি দেখাতে বলে তাহলে আমরা লিখব শুড, আর যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখব প্রুভড। এখানে বলা আছে যে দেখাও যে, তাহলে আমরা লিখব শুড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব খাতায় লিখে নাও। তোমরা জানো যে বিশ্বে এই মহামারী করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমরা তোমাদের পড়াশোনাটা যাতে কোনো বিঘ্ন না ঘটে সে লক্ষ্যে পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য আমরা অনলাইন ক্লাস চালু করেছি। এই ক্লাসগুলো তোমরা অত্যন্ত সতর্কতার সহিত ক্লাসগুলো করে নেবে, কোনো ক্লাসেই তোমরা মিস করবে না, কারণ প্রত্যেকটা ক্লাসেই আমাদের খুবই দক্ষ শিক্ষকরা এবং সুন্দর করে পাঠদান করান। এই ক্লাসগুলো সম্পন্ন করলে তোমরা বইয়ের, বিশেষ করে গণিত সহ সকল বিষয়গুলো, সায়েন্সের আবশ্যিক বিষয়গুলো ক্লাস করবে, তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাতা লিখে নিছো? তোমরা কেউ কমেন্টে লিখে দাও যে লেখা শেষ হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখো লেফট হ্যান্ড সাইডের অংশটা মুছে ফেলি। যারা রাইট হ্যান্ড সাইড লিখতে পারোনি তাড়াতাড়ি লিখো, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এবার আমি
তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্কটা দেখিয়ে দেব। 10 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই নিয়মের অঙ্ক প্রায়ই তোমাদের স্কুলের পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায় থাকে। তোমরা খুব মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবে এবং শুনবে, খাতায় লিখে নেবে। দেওয়া আছে x সমান 4ab, x সমান 4ab বাই a প্লাস b। আমাদের এই অঙ্কটার এই মানটার মাধ্যমে প্রমাণ করতে হবে যে, আমি একটু পাশে লিখে দিই, x প্লাস টোয়াইসে x মাইনাস টোয়াইসে x মাইনাস টোয়াইস b x মাইনাস টোয়াইস b, এইটার মান বের করতে হবে। তাহলে এইটা আমাদের মান বের করতে হবে। আমরা x সমান দেওয়া আছে 4ab a প্লাস b। দেখো, প্রথমেই আমরা লক্ষ্য রাখবো যে মানটা দেওয়া আছে x সমান 4ab বাই a প্লাস b। তাহলে এখানে দিক তাকাও, যে অংশটার মান বের করতে হবে বা প্রমাণ করতে হবে সেই অংশে x প্লাস টোয়াইসে x মাইনাস টোয়াইসে, এই টোয়াইসে কিভাবে আমরা নিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি উভয় পক্ষকে x বাই টোয়াইসে অর্থাৎ টোয়াইস a দ্বারা ভাগ করব, তোমরা সাইড নোট দিতে পারো, উভয় পক্ষকে টোয়াইস a দ্বারা ভাগ করে। আচ্ছা, টোয়াইস a দ্বারা যদি ভাগ করি, দেখো কি দাঁড়ায় আমাদের, 2 দিয়ে যদি কাটা দাও, 2a নিচে থাকে b, নিচে থাকে a প্লাস b। তোমরা দ্বিতীয় লাইনটা না করলেও যদি তৃতীয় লাইনে সরাসরি করো তাহলেও কোনো সমস্যা হবে না। কারণ কি, গুণ করলে দেখো 2 2 4 অর্থাৎ 4ab, অর্থাৎ এই অংশটা আমরা পেয়ে যাই। তাহলে বোঝার সুবিধার্থের জন্য আমি টোয়াইসে দ্বারা ভাগ করে দিলাম, যাতে সহজে বুঝতে পারো। এখন আমি এখান থেকে করব যোজন বিয়োজন, অর্থাৎ যোজন বিয়োজন সম্পর্কে আমরা গত ক্লাসে খুব সুন্দরভাবে ধারণা দিয়েছি। তোমরা একটু মনে করে দেখো, যোজন বলা ছিল যোজন মানে যোগ এবং বিয়োজন মানে বিয়োগ। সেক্ষেত্রে কিভাবে যোজন বিয়োজন আমরা করব, যোজন উপরের অংশের সাথে নিচের অংশ যোগ x প্লাস টোয়াইসে, আর উপরের অংশ থেকে নিচের অংশ বিয়োগ অর্থাৎ x মাইনাস টোয়াইসে। লবের সাথে হর যোগ লবে, আর হরে লব থেকে হর বিয়োগ। ডান পাশেও একই কাজ করো, টোয়াইস b প্লাস a প্লাস b। নিচে দেখো টোয়াইস b, বিয়োজন করলে বিয়োগ করলে কি হবে, a আছে প্লাস হবে মাইনাস, b আছে প্লাস হবে মাইনাস। পাশে লিখে দাও যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। এবার দেখো বাম পাশে আমাদের যা আছে তাই থাকবে, ডান পাশে দেখো টোয়াইস বি আর একটা বি যোগ করলে কত হবে, থ্রাইস বি, আর আছে আমাদের এ। নিচে কি আছে, টোয়াইস বি মাইনাসে আছে একটা বি, টোয়াইস বি আছে প্লাসে, মাইনাসে আছে একটা বি, টোয়াইস বি থেকে একটা বি গেলে থাকে আমাদের বি মাইনাস এ। আমরা এই অংশটা এভাবে রেখে দেই, খাতায় লিখো শিক্ষার্থী বন্ধুরা। আমরা আবার এই অংশের মাধ্যমে প্রথমে ভাগ করছিলাম টোয়াইস এ দ্বারা, এবার ভাগ করব টোয়াইস বি দ্বারা। এটা আমরা কিভাবে বুঝবো যে টোয়াইস এ দ্বারা ভাগ করব, টোয়াইস বি দ্বারা ভাগ করব, ওই যে অংশটার মান বের করতে হবে বা যেটার মান যেটা প্রমাণ করতে হবে সেদিক তাকিয়ে আমরা কাজ করব।
তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে কত দ্বারা ভাগ করতে হবে বা কত দ্বারা গুণ করতে হবে। বিশেষ করে যদি এই আকারে থাকে এক্সের মানটা বা ওয়াইয়ের মান বা জেটের মান, যে কোনো মান যদি এই আকারে থাকে, সেক্ষেত্রে এখানে যে সংখ্যাটা থাকবে তার অর্ধেক দ্বারা ভাগ করব। 4 থাকলে 2 দ্বারা, 8 থাকলে 4 দ্বারা, 10 থাকলে 5 দ্বারা। বিশেষ করে তোমরা যে মানটা বের করতে হবে সেটার দিক তাকালেই তোমরা বুঝতে পারবে যে কত দ্বারা ভাগ করব আমরা। শিক্ষার্থী বন্ধুরা, খাতায় তোমরা লিখে নাও। আমি পরবর্তীতে এই একই প্রসেসে আবার x প্লাস টয়েস বি, এক্স মাইনাস টয়েস বির মানটা বের করব। আমরা এই মানটা একটু পাশে লিখে নেই। এই মানটা আমাদের লাগবে থ্রাইস বি প্লাস এ বাই বি মাইনাস এ। ওটা আমাদের পরবর্তী প্রমাণের ক্ষেত্রে লাগবে, তাই পাশে আমি লিখে নিলাম, তোমরা লিখো না। শিক্ষার্থী বন্ধুরা, লেখা শেষ হলে কমেন্টে লিখে দিও। লেখা শেষ, আমরা এবার মুছে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লেখো আবার এক্স বাই টয়েস বি 4ab বাই টয়েস বি ইন্টু এ প্লাস বি। টয়েস এবার বি দ্বারা আমরা ভাগ করে নিলাম। এবার আমরা একটা লাইন লেখো এক্স বাই টয়েস বি, থাকবে কি বিবি বাদ যাবে, টয়েস এ বাই এ প্লাস বি। এবার যোজন বিয়োজন করো পূর্বের নিয়মে। এখানে যোজন বিয়োজন করে নিলাম। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। দেখো এক্স প্লাস টয়েসে এক্স প্লাস টয়েস বি, এক্স মাইনাস টয়েস বি। ডান পাশে তাকাও, টয়েস এ প্লাস বি, টয়েস এ মাইনাস বি। এবার দেখো বাম পাশের অংশ যা আছে তাই থাকবে। ডান পাশে টয়েস এ থ্রাইস এ প্লাস বি, নিচে কি আছে টয়েস এ থেকে যদি একটা এ বাদ যায় থাকবে এ আর মাইনাস বি। আমরা এই অংশের মানটা বের করে নিলাম। এখন আমরা প্রমাণে চলে যাব। তোমরা একটু মানটা দ্রুত লেখো। দুইটা অংশের এই মান আমরা পেয়ে গেছি। এখন তোমরা অতএব দিয়ে কাজ করতে পারবে এবং লেফট হ্যান্ড সাইড দিয়েও কাজ করতে পারবে। যে যেভাবে করো কোনো প্রবলেম নেই। আমরা যেহেতু বলা আছে যে দেখাও যে লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব, শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা লিখে নাও। বিশেষ করে গণিত ক্লাসে একটা অঙ্ক করিয়ে দেওয়ার পর সময় দিতে হয়, সেক্ষেত্রে আমাদের অনেক সময় চুপ থাকতে হয়, না হলে কথা বলে তোমাদের অঙ্ক তুলতে বিঘ্ন করতে পারে, মনোযোগ খেয়াল অন্যদিক চলে যেতে পারে। আমরা যে কথাগুলো বলি সেদিকে তোমাদের নজর গেলে লিখতে গিয়ে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে মাঝে মধ্যে আমাদের একটু অফ থাকতে হয়।
লেখা শেষ হলে শিক্ষার্থী বন্ধুরা কমেন্টে লিখে দাও, তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। আমি মুছে ফেললাম। আমরা এবার লেফট হ্যান্ড সাইড যে অংশটা ছিল আমাদের সেইটা লেখো। লেফট হ্যান্ড সাইড সমান ছিল এক্স প্লাস টোয়াইস এ এক্স মাইনাস টোয়াইস এ প্লাস ছিল আমাদের এক্স প্লাস টোয়াইস বি এক্স মাইনাস টোয়াইস বি। খাতা লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা মানটা বসিয়ে নাও। এক্স প্লাস টোয়াইস এ প্লাস বাই এক্স মাইনাস টোয়াইসের মান ছিল থ্রাইস বি প্লাস এ বাই ছিল বি মাইনাস এ। আর এই অংশের মান কত পেয়েছি? থ্রাইস এ প্লাস বি বাই এ মাইনাস বি। এখন আমাদের তাকিয়ে দেখো, এখানে হর আছে বি মাইনাস এ, এখানে হর আছে এ মাইনাস বি। এই দুইটাকে যদি আমরা একই রাশিতে পরিণত করতে পারি, লসাগু করতে আমাদের জন্য সহজ হবে। যেহেতু বি মাইনাস এ মাইনাস বি এটা কিন্তু একই না, একই রাশিতে পরিণত করতে হলে এখানে আমরা অবশ্যই একটা মাইনাস চিহ্ন কমন নেব। তোমরা একটু লক্ষ্য করো, বি মাইনাস এ, এখানে যদি প্লাসের জায়গায় যদি আমরা মাইনাস চিহ্ন দেই আর নিচের অংশটা যদি আমরা বিপরীতকরণ করে নিই, অর্থাৎ মাইনাস চিহ্ন কমন নিলে প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে। বি আছে মাইনাসে হয়ে যাবে প্লাস, এ আছে প্লাসে হয়ে যাবে মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো দুইটার অংশের হর একই চলে আসছে, বি মাইনাস এ বি মাইনাস এ। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের লসাগু করতে খুব সহজ হবে। বি মাইনাস এ নিয়ে বি মাইনাস এ ভ্যানিশ হয়ে গেলে থাকে থ্রাইস বি প্লাস এ মাইনাস বি মাইনাস এ বাদ গেলে থাকে মাইনাস চিহ্নতে গুণ করো, থ্রাইস এ মাইনাসে প্লাসে মাইনাস বি। তিনটে বি থেকে যদি একটা বি বাদ যায় থাকে টোয়াইস বি, মাইনাস তিনটা এ থেকে যদি একটা এ প্লাস বাদ যায় থাকে টোয়াইস এ বাই বি মাইনাস এ। উপরে একটা টু কমন নাও, বি মাইনাস এ বাই বি মাইনাস এ। দেখো লব ও হরে বি মাইনাস এ বাদ যায় থাকে টু। কেন বাদ যায়? এখানে একটা শর্ত দেওয়া আছে, দেখো এ নট ইকাল টু বি, এ নট ইকাল টু বি, কারণ এ বি সমান নয়, সেক্ষেত্রে এটা ভ্যানিশ হয়ে যায় থাকে টু। এটাই ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড এর মান। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। যদি দেখাইতে বলে আমরা লিখব শুড, প্রমাণ করতে বললে আমরা লিখব প্রুফ। শিক্ষার্থী বন্ধুরা খাতায় তুলে নাও। আমি কিন্তু অঙ্ক করার সময় কোন কোন জায়গায় তোমাদের প্রশ্ন করার কথা বা বুঝতে না পারার কথা, সে কথাগুলো কিন্তু আমি নিজেই বলে যাচ্ছি, নিজেই উত্তর দিয়ে যাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সহজ হয়, কারো প্রশ্ন করা না লাগে। অর্থাৎ তোমাদের যে প্রশ্ন করার কথা সেটা আমি নিজেই প্রশ্ন করে আবার সেই প্রশ্নের উত্তর সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে লক্ষ্য রাখবে, তাহলে মনে রাখতে পারবে।
শিক্ষার্থী বন্ধুরা খাতায় লিখে নাও, আমি পরবর্তী অঙ্কে চলে যাব। ক্লাসে কিন্তু সকল অঙ্কগুলো দেখানো সম্ভব না, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পারতেছি না, কারণ অনেক অঙ্ক এগুলো দেখাতে হবে। কিছু কিছু অঙ্ক তোমরা বাসায় করবে, তারপরে ক্লাস শেষে আবার যদি সুযোগ হয় আবার ইনশাআল্লাহ সবগুলো দেখিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 13 নম্বর অঙ্কটা চলে যাব। 13 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আমি মুছে ফেললাম। আশা করি তোমরা নিশ্চয় লিখেছ। শিক্ষার্থী বন্ধুরা 13 নম্বর অঙ্কটা চলে যাও। অঙ্কে বলা আছে, লিখে নাও, দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার এ প্লাস বি তার হোল স্কয়ার বাই বি প্লাস সি তার হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটার দিক তাকিয়ে দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার। এখান থেকে আমরা প্রমাণ করব যে এ বি সি তিনটি রাশি ক্রমিক সমানুপাতি। এই এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতি দেখাতে হলে আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে বি স্কয়ার সমান এসি, বি স্কয়ার সমান যদি এসি বের করতে পারি, অথবা এ বাই বি সমান বি বাই সি যদি আমরা বের করতে পারি, এ বাই বি সমান বি বাই সি বা বি স্কয়ার সমান এসি, এই দুইটির যে কোনোটি যদি দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এ বি সি বিন্দু তিনটি ক্রমিক সমানুপাতি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা একান্তরকরণের মাধ্যমে ক্যালকুলেশন যত সহজ করা যায় ততই তোমাদের জন্য ভালো। দেখো, যদি এইটাকে আমরা লেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ প্লাস বি তার হোল স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই বি প্লাস সি তার হোল স্কয়ার, কী করছি আমরা, একান্তরকরণ করে। আচ্ছা, এখন যেভাবে আছে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলেও হবে। আর যদি তোমরা এটাকে যদি একটু ব্যস্তকরণ করে নাও তাহলে একটু ছোট হয় ক্যালকুলেশন। তাহলে আমরা যদি করে নিই এ প্লাস বি তার হোল স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার বি প্লাস সি তার হোল স্কয়ার বাই জিয়া বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ব্যস্তকরণ করে। এরপরে তোমরা এটাকে সূত্রে নাও, এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান বি স্কয়ার প্লাস টুয়াইস বি সি প্লাস সি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন আমরা এটাকে বিয়োজন করব, বা এ স্কয়ার বিয়োজন মানে বিয়োগ করবা, মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ডান পাশে সেম কাজ করো, বি স্কোয়ার প্লাস টোয়াইস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। পাশে নিচে আছে কত, যা আছে তাই, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। পাশে লিখে নাও বিয়োজন করে, বিয়োজন করে, বিয়োজন করে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই এ স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়, বি স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়। আর ইচ্ছে করলে তোমরা কাটাকাটি করবা না, তোমাদের দেখানোর জন্য আমি কেটে দিলাম। এ স্কোয়ার কাটা যায়, তোমরা কাটবা না। এখানে বি স্কোয়ার সি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা খাতায় তুলে নাও। বোর্ডে আমার পরবর্তী স্টেপ লিখতে হলে অবশ্যই উপরে মুছতে হবে। তোমরা একটু খাতায় যত তাড়াতাড়ি সম্ভব লিখে নাও। আমি উপরের অংশ 2 লাইন মুছে ফেলি, পরবর্তীগুলো তোমরা লেখো। অর্থাৎ উপরে থাকে টোয়াইস এ বি, নিচে থাকে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ডান পাশে থাকে টোয়াইস বিসি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো উপরে টোয়াইস এ বি টোয়াইস বিসি অর্থাৎ 2b টোয়াইস বি উপরে লবের সাথে আছে, এটাকে আমরা বাদ দিয়ে দেই। টোয়াইস বি বাদ গেলে থাকে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, থাকবে সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। পাশে লিখতে পারো টোয়াইস বি দ্বারা ভাগ করে, টোয়াইস বি দ্বারা ভাগ করে। শিক্ষার্থী বন্ধুরা নিচের অংশ আমি এখন মুছে ফেললাম। দেখো এখন তুমি আড়াআড়ি গুণ করো, এটাকে করলে হবে, এ পাশে করলে হবে। যদি এইভাবে করো এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। এখন আমরা বি স্কোয়ারগুলো বাম পাশে রাখব। দেখো সেক্ষেত্রে এ বি স্কোয়ার আর এই অংশটা বাম পাশে চলে আসলে মাইনাস হবে বি স্কোয়ার সি। ডান পাশে এ স্কোয়ার সি আছে আর এই অংশটা ডান পাশে চলে গেলে মাইনাস হবে এ সি স্কোয়ার। এবার বাম পাশে দেখো কি কমন যায়, বি স্কোয়ার কমন যায়, থাকবে এ মাইনাস সি। ডান পাশে কমন নেবা কি এ সি, উভয় পাশে দেখো এ সি কমন হলে থাকে একটা এ মাইনাস সি। এ মাইনাস সি দ্বারা যদি আমরা ভাগ করি থাকবে কি বি স্কোয়ার সমান এ সি। বি স্কোয়ার সমান যদি এ সি পাই আমরা তখন বলতে পারবো যে এ বি সি ক্রমিক সমানুপাতি। যদি আরেকটা লাইন লিখতে চাও এ বাই বি সমান বি বাই সি, মানের কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, অতএব এ বি সি ক্রমিক সমানুপাতি। আমরা যখন সমানুপাতি দেখাইছি তাহলে অবশ্যই লিখব শুড। শিক্ষার্থী বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব খাতায় লিখে নাও।
13 নম্বর অঙ্কটি সম্পূর্ণ করলাম। আরেকটি অঙ্ক চেষ্টা করব তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। খাতা লিখে নিয়েছো? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিয়মের যে অঙ্কগুলি দেখালাম সেই অঙ্কর আলোকে অন্যান্য অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। শুধুমাত্র আমরা যে অঙ্কগুলো করলাম এগুলো করলেই হবে না, এর পাশাপাশি তোমাদের এই নিয়মের অনুসরণ করে অন্যান্য অঙ্কগুলি তোমরা একটু নিজেরা চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানিয়ে দেবে, আমরা পরবর্তী ক্লাসে আবার তোমাদের সেই অঙ্কগুলি আলোচনা করার চেষ্টা করব, দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা করতেছি, তোমরা যদি একটু সহযোগিতা করো তাহলে ইনশাআল্লাহ আমরা আরও তোমাদেরকে সহযোগিতা করতে পারবো এবং তোমরা অবশ্যই ভালো ফলাফল নিয়ে আসবে। সেক্ষেত্রে গণিতে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গণিত কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মনে রাখা কষ্টকর হয়ে যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি গণিত ক্লাসের শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।